কোটা আন্দোলনকারী ৩ সমন্বয়ককে তুলে নিয়েছে ডিবি পুলিশ, এমনটি দাবি করেছে এই ৩ সমন্বয়কের স্বজনরা। নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার এই ৩ জনকে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ, এমনটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। তারা বলেছে, একদল ব্যক্তি সাদা পোশাকে শুক্রবার বাংলাদেশ সময় বেলা 3:30টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন এবং হাসপাতালের চিকিৎসকরা এই তথ্য জানান। পরে রাতে ৩ জনকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করে ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনেদ আলম রাত 11:30টার দিকে প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে ৩ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতে চাওয়া হবে। এই ৩ জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কর্মসূচি যেটি কমপ্লিট শাটডাউন দিয়েছিল, তার মধ্যেই 19 জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। 21 জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এরপর তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর 2 সমন্বয়ক আসিফ এবং বাকেরকেও 19 জুলাই তুলে নেওয়া হয়েছিল। আসিফকে নেওয়া হয়েছিল হাতিরঝিল থেকে এবং বাকেরকে নেওয়া হয়েছিল ধানমন্ডি থেকে ফেলে দেওয়া হয়। এদেরকে 19 জুলাই তুলে নেওয়া হয়েছিল এবং 24 জুলাই তাদেরকে ফেলে দেওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য যে হাসপাতাল সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং হাসপাতালে তার সঙ্গে থাকছিলেন বাকের। শুক্রবার 3 জনকে তুলে নেওয়ার খবর জানানো হলে গণমাধ্যমে কর্মীরা বিকাল 5:30টার দিকে গণস্বাস্থ্য নগর কেন্দ্রে হাসপাতালে যায়। নাহিদ হাসপাতালের 307 নম্বর কক্ষে এবং আসিফ 311 নম্বর কক্ষে ভর্তি ছিলেন। নাহিদের সঙ্গে তার স্ত্রী এবং আসিফের সঙ্গে বাকের ছিলেন। হাসপাতালে উপস্থিত নাহিদের স্বজনরা জানান, বেলা 3:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নেয়, পরে আসিফ এবং বাকেরকে নিয়ে যায়। নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্গে থাকা তাদের স্বজন ফাতিমা তাসনিম প্রথম আলোকে বলেন, বিকেলে তিনি নাহিদের কক্ষে ছিলেন। হাসপাতালে যে ছেলেটি খাবার দেয় তাকে আটক করা হয়েছে এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষে থেকে আসিফের কক্ষের দিকে যান। তখন 4 ব্যক্তি আসিফ এবং বাকেরকে ধমকাচ্ছিল। ফাতিমা তাসনিম বলেন, ওই ব্যক্তিরা আসিফ এবং বাকেরকে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করলে ওই হাসপাতালের নার্সরা তাদের বলেন রোগীদের ডিসচার্জ দেওয়া হয়নি। তখন ওই ব্যক্তিরা নার্সদের ইনচার্জকে বলেন, আমাদের চেনেন, কাউন্টার টেরোরিজম সম্পর্কে আপনাদের ধারণা আছে। এরপর কোনো কথা না শুনে তারা আসিফ এবং বাকেরকে নিয়ে যান, দুজনের মুঠোফোনও নিয়ে যান। এরপর জানতে পারে নাহিদকে তুলে নেওয়া হয়েছে। আসিফ মাহমুদের চিকিৎসার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক নাম প্রকাশ না করা সত্ত্বে প্রথম আলোকে বলেছেন, সকাল 7টার দিকে হাসপাতালে এসে তিনি আসিফ মাহমুদের কক্ষের সামনে অপরিচিত 3 ব্যক্তিকে দেখতে পান। পরে আরও 7-8 ব্যক্তি আসেন। বেলা 3:30টার দিকে ডিবি এবং কাউন্টার টেরোরিজমের সদস্যের পরিচয় দিয়ে কয়েকজন এসে আসিফকে তাদের সঙ্গে যেতে বলে এই সময় চিকিৎসককে সরে যেতে বলেন। ওই চিকিৎসক বলেন, আমি তাদের বলি ডিসচার্জ না করে কোনো রোগীকে আমরা ছাড়তে পারি না। আসিফের শারীরিক অবস্থা এতই খারাপ ছিল যে তিনি ডিসচার্জের উপযোগী ছিলেন না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও কিছু একটা ইনজেক্ট করা হয়েছিল, তিনি হাসপাতাল থেকে যেতে চাননি। আমরা ছাড়তে রাজি হইনি, কিন্তু তাদের চাপাচাপের কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ অন রিস্ক বন্ড করতে হয়েছে। ওই ব্যক্তিদের চাপের মুখে আসিফের মতো নাহিদ ইসলামকেও তার নিজ দায়িত্বে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই সংক্রান্ত খবর প্রথম আলোতে দেওয়া হয়েছে এবং ডিবি পুলিশও রাতে স্বীকার করেছে যে তারা 3 জনকে তাদের হেফাজতে নিয়েছে, বিশেষ করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশব্যাপী যে আন্দোলন সহিংসতা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা সে ব্যাপারেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা এই রিপোর্ট লেখা পর্যন্ত যে আমরা এখনও পর্যন্ত আমরা আসলে তাদেরকে ছাড়া হয়েছে কিনা সে সংক্রান্ত কোনো সংবাদ পাইনি। এই সংক্রান্ত আরও সংবাদ আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা টপ নিউজ লন্ডন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সরওয়ার হোসেন, টপ নিউজ লন্ডন।